বিদায়ী আওয়ামী সরকার নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 যেদিন থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে সেদিন থেকেই কেন নানান জল্পনা কল্পনা চলছিল যে এই আইনটি কিভাবে তৈরি হবে, কি আইন এতে সংযুক্ত করা হবে, কিংবা এই আইনটির ফলে অন্য আগে যে সকল আইন রয়েছে সেই সকল আইনের কোথায় কি প্রভাব পড়বে এই বিষয়গুলো কিন্তু নানানভাবে সমালোচিত হয়ে আসছে। এবং আইনটি যখন খসড়া আকারে উপস্থাপন করা হয় তখন কিন্তু কিছু বিষয় সবার নজরে আসে এবং এই বিষয়গুলোর মধ্যে একটি গুরুতর বিষয় হচ্ছে যে বলা হচ্ছিল যে 7 শ্রেণীর সম্পত্তির মালিক তাদের সম্পত্তির অনুকূলে যে ভোগ দখল রয়েছে সেটি হারিয়ে ফেলবেন, তাদের সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন, কিংবা ওই সম্পত্তি তিনি আর হস্তান্তর করতে পারবেন না, কিংবা ওই সম্পত্তির অনুকূলে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি রেকর্ড সংশোধন করতে আসে অর্থাৎ নামজারি করতে আসে তিনি সেটি করতে পারবেন না। এখন এই 7 শ্রেণীর জমির মধ্যে স্পষ্টভাবে অনেকেই কিন্তু নানানভাবে বলার চেষ্টা করেছে, আমরাও কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোন 7 শ্রেণীর সম্পত্তি আপনারা নিজের ভোগ দখলে রাখতে পারবেন না, কিংবা সেই সকল সম্পত্তির অনুকূলে আপনারা কাউকে হস্তান্তর করতে পারবেন না, আপনার কোনো ওয়ারিশ এসে পরবর্তীতে ওই সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে আর নিজের নামে নামজারি করতে পারবে না, এই সকল বিষয় করতে পারবে না। এবং এই সম্পত্তিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে যদি কোনো খাস সম্পত্তি কোনো ব্যক্তি লিজ নেয় এবং লিজের মেয়াদ পার হওয়ার পরেও সেই সকল সম্পত্তি আপনার ভোগ দখলে রাখে, কিংবা একজন ব্যক্তি লিজ নিয়ে পরবর্তীতে তার মৃত্যু হয় এবং তার ওয়ারিশারা সেই সকল সম্পত্তি পিতার নিজস্ব সম্পত্তি মনে করে পরবর্তীতে নিজের নামে রেকর্ড সংশোধন বিভিন্ন দলিল তৈরি করে। এখন এসে দেখা যাচ্ছে যে ওই সকল সম্পত্তি তৃতীয় প্রজন্মের হাতে যখন যাচ্ছে তখন দেখা গেল যে এই সকল সম্পত্তি আপনার খাস তালিকাভুক্ত সম্পত্তি, এই সকল সম্পত্তির অনুকূলে কিন্তু তিনি আর নামজারি কিংবা রেকর্ড সংশোধন যেটি সেটি করতে পারবেন না কিংবা পারছেন না। এরপর আরেকটি বলা হচ্ছে যে কোনো দেবাত্ম সম্পত্তি অর্থাৎ ধরুন ব্রিটিশ আমলে কিংবা পাকিস্তান আমলে কোনো একজন ব্যক্তি কোনো মন্দিরে কিংবা কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো একটি সম্পত্তি দান করেছেন কিংবা ওয়াকফ যেটা বলে সেটি করে দিয়েছেন। এখন ওই সকল সম্পত্তি পরবর্তীতে দেখা গেল অনেক ব্যক্তি ভোগ দখল করে আসছেন, একজন প্রথমে এসে বসবাস শুরু করলেন, তারপরে তিনি সেটির মালিকানা কিংবা শক্ত জবরদখল করে সেটি ভোগ দখল করে আসছেন দিনের পর দিন। এখন এসে কিন্তু সেই সকল সম্পত্তি খতিয়ান ধরে 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 পরবর্তীতে সেই সকল সম্পত্তি বের করে নেওয়া হবে, নিয়ে সেটি পরবর্তীতে ওই সকল প্রতিষ্ঠানের অন্তর্গত করে দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছিল। এরপর আরেকটি হচ্ছে আপনার এই শিকাস্তি সম্পত্তি, অর্থাৎ যদি ধরুন নদীর পাড় ভেঙে যাবে এমন অবস্থায় নদীর পাড়ে অবস্থানরত কোনো একটি ব্যক্তি মালিকানার সম্পত্তি ওই ব্যক্তি তার নিজস্ব সকল ডকুমেন্ট রয়েছে তিনি ভোগ দখল করেন। এখন নদীগর্ভে ওই সম্পত্তিটি বিলীন হয়ে গেল, যখনই নদীগর্ভে বিলীন হয়ে গেল তখন থেকে ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা হারিয়ে ফেললেন। ওই সকল সম্পত্তি যখন নদীতে থাকবে কিংবা পরবর্তীতে চর জেগে উঠবে তখনও কিন্তু ওই ব্যক্তি আর ওই সব সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না, অটোমেটিক্যালি ওই সকল সম্পত্তি তার মালিকানা থেকে তিনি বঞ্চিত হবেন। শুধুমাত্র ওই সকল সম্পত্তি পরবর্তীতে তিনি হয়তো আপনার ওই দাগ ধরে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে পরবর্তীতে ভোগ দখল করতে পারবেন। এরপরে আরেকটি কথা বলা হচ্ছিল যে কোনো একটি অর্পিত সম্পত্তি কিংবা সম্পত্তিটি এমন যে কোনো মালিক নেই, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যখন দেশ থেকে অনেকেই অন্য দেশে আশ্রয় নিয়েছিলেন এই সুযোগে কোনো একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে আসছেন কিংবা একটি বসতভিটা ভোগ দখল করছেন। এখন ওই সকল সম্পত্তি কিন্তু কোনোভাবেই লিগেল হস্তান্তরযোগ্য দলিল কিংবা অন্য যে সকল ডকুমেন্ট থাকার কথা সেটি নেই। এখন ওই যে আপনার রেকর্ড পরবর্তীতে ব্রেক হয়ে কোনো ডকুমেন্ট ছাড়াই পরবর্তীতে আরেকজনের নামে রেকর্ড সংশোধন হলো, এই বিষয়টি এখন কিন্তু খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই ধরনের কোনো সম্পত্তি যদি কারক থাকে ভোগ দখল করেন, তিনি যদি 3 হাত 4 হাত পরেও সেই সকল সম্পত্তি এখনো ভোগ দখল করেন, তিনি যদি নাও জানেন এই বিষয়ে সম্বলিত কোনো ইনফরমেশন তাহলেও কিন্তু ওই সকল সম্পত্তি তিনি আর ভোগ দখল করতে পারছেন না। কিংবা আরেকটি বিষয় বলা হচ্ছে যে কোনো একটি প্রতিষ্ঠানের সম্পত্তি অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি যেমন পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি, সড়ক বিভাগের সম্পত্তি, বন বিভাগের সম্পত্তি,
পল্লী বিদ্যুতের সম্পত্তি, এই ধরনের যে সকল প্রতিষ্ঠানের সম্পত্তি বিভিন্নভাবে বিভিন্ন জন গণিপথের মাল কিংবা ফাঁকা পড়ে রয়েছে এইভাবে ভোগ দখল করে আসছেন, এই সকল সম্পত্তি এখন এসে কিন্তু যারা ভোগ দখল করছেন তাদের ভোগ দখল ছেড়ে দিতে হবে। সরকার সেই সকল সম্পত্তি আপনার যেভাবে পারে দখল উচ্ছেদ করে সেই সকল সম্পত্তি ওই প্রতিষ্ঠানগুলোকে ফেরত দিবেন। ওই সকল প্রতিষ্ঠান পরবর্তীতে তাদের যে উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পে এই সকল সম্পত্তি আপনার ব্যবহার করবেন। এরপরে আরেকটি ব্যাপার বলা হচ্ছিল যে কোনোভাবে ভুয়া দলিল, জাল দলিল, নকল দলিল, ট্যাম্পারিং দলিল কিংবা আপনার রেজিস্ট্রেশন করা হয় না এই ধরনের কোনো সম্পত্তির দলিল, এই ধরনের যে সকল দলিল রয়েছে, যে সকল দলিল বিতর্কিত, এই সকল দলিলের বলে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে কিংবা ওই সকল সম্পত্তি ওই বিতর্কিত দলিল থাকার পরেও ক্রয় করে, তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে কিন্তু কোনোভাবে ওই সকল ব্যক্তি আর ভোগ দখলে যেতে পারবে না কিংবা ওই সকল সম্পত্তির অনুকূলে তারা নামজারি করতে পারবে না, তারপর ওই সকল সম্পত্তির অনুকূলে খাজনা দিতে পারবে না, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছিল এবং আইন দ্বারা বাস্তবায়নের যে সিদ্ধান্ত সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল। এরপরে আরো কিছু বিষয় রয়েছে যে যদি কোনো সম্পত্তির অনুকূলে আদালতে মোকদ্দমা দায়ের থাকে কিংবা মোকদ্দমা চলে, মালিকানা সংক্রান্ত বিরোধ চলে, তাহলে ওই বিরোধ যতদিন নিষ্পত্তি হয় নাই ওই সম্পত্তি কিন্তু কেউ ভোগ দখলে যেতে পারবে না। ওই সকল সম্পত্তি প্রয়োজনে সরকার বন্দোবস্ত করবে কিংবা ওই সকল সম্পত্তি আপনার যতদিন পর্যন্ত সমাধান হয় নাই, মালিকানা নির্ধারণ হয় নাই, আদালত যতদিন পর্যন্ত সিদ্ধান্ত দেয় নাই ততদিন পর্যন্ত কেউ ওই সকল সম্পত্তির অনুকূলে নামজারি করতে পারবেন না। তো এই ধরনের সম্পত্তিগুলোর কথা কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছিল যে এই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে থাকে তাহলে সেই সকল ব্যক্তি কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে আর যে সকল আপনার মালিকানা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার কিংবা ক্রয় বিক্রয় করা দরকার সেগুলো আর পারবেন না। এখন যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেই বিষয়টি হলো এই সম্পত্তিগুলো যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলে এই সকল সিদ্ধান্ত গ্রহণ করার কথা কিংবা গ্রহণ করা যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করা হচ্ছিল, তো এখন যেটি সব থেকে বড় প্রশ্ন সেটি হলো এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া যেটি সেটি কিন্তু মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই আইনটি বাস্তবায়ন করার জন্য যে বিধিমালা প্রণয়ন করা দরকার কিংবা বাস্তবায়নের জন্য সকল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা দরকার সেটি কিন্তু এখনো ভালোভাবে কিংবা ওইভাবে প্রকাশ করা হয় নাই। যার কারণে অনেক ভূমি মালিক কিন্তু আমরা যখন ভিডিও তৈরি করেছি তখন কিন্তু তারা এই ভিডিওর মাধ্যমে ডিসি অফিসে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, ভূমি অফিসে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, আদালতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন যে দেখুন আপনারা তো বলছেন এই ধরনের সম্পত্তি ফেরত দেওয়া হবে, অর্থাৎ আমার ওয়ারিশান সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বলে আমাকে ফেরত দেওয়া হবে। আমি সেই হিসেবে আদালতে শরণাপন্ন হলাম, ডিসি মহোদয়ের কাছে অভিযোগ জানানোর জন্য গেলাম, তারা কোনোভাবে অভিযোগ নিচ্ছে না কিংবা ভূমি অফিসগুলো বলছে যে আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাই নাই, তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। তো তাদের জন্য বলছে আসলে যেহেতু বিধিমালা প্রণয়ন হয় নাই তাহলে এই সিদ্ধান্তগুলো কিন্তু এখন বর্তমানে স্থগিত রয়েছে, অর্থাৎ যে সকল ভূমি মালিক এতদিন টেনশনে ছিলেন তারা কিন্তু এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের এই সকল সম্পত্তির অনুকূলে যে সকল সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিংবা আপনাদের সম্পত্তিগুলো আপনাদের কাছ থেকে নেওয়ার কথা ছিল এই ধরনের যে কার্যক্রম সেটি বর্তমানে আর গ্রহণ করা হচ্ছে না। যদি আপনার 2 দিন পরে কিংবা 1 বছর পরে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ করা হয় এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদ্বয়কে নির্দেশনা প্রদান করা হয় তখন হয়তো এই পদক্ষেপগুলো গ্রহণ করা হতে পারে। আপাতত এটি পুরোপুরিভাবে স্থগিত রয়েছে এবং এই ধরনের কোনো পদক্ষেপ ভূমি মন্ত্রণালয় কিংবা যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অর্থাৎ ম্যাজিস্ট্রেটরা এই সকল সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দিবেন কিংবা ভোগ দখল থেকে উদ্ধার করবেন এই কথা বলা হচ্ছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। এবং আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা সরাসরি গিয়ে ভূমি অফিস ডিসি অফিসে কিন্তু খোঁজ করে দেখতে পারেন। আশা করি আপনারা এই বিষয় সম্বলিত আমি যে ইনফরমেশনটি দিয়েছি সেটির বিষয়ে সঠিক সিদ্ধান্ত কিংবা সঠিক ইনফরমেশন আপনারা পাবেন। তাছাড়াও কিন্তু এখন যেহেতু ইন্টারনেট ডিজিটাল যুগ আপনারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের যে ধরনের প্রশ্ন থাকে সেগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করতে পারবেন কিংবা আশা করি পাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।